এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা আমার ইউটিউবের উদ্দেশ্যে করা ফার্স্ট ব্লগ ভিডিও। তো দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করি, চলুন। আজ মূলত আমি বিকালে কোথায় কোথায় যাই, কি করি, তাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছিলাম মার্শালাটে। তো যাওয়ার পথে রিক্সায় যখন আকাশের ভিউ দেখছিলাম, মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মানে গরমও না আর বৃষ্টিও না, কিন্তু মিষ্টি মিষ্টি একটা বাতাস, অনেক সুন্দর একটা আবহাওয়া। আমার বাসা খুলনাতে। যারা খুলনা সম্পর্কে জানেন বা খুলনাতে থাকেন তারা সবাই জানেন খুলনা কতটা শান্তির একটা শহর। না আছে যানজট, না আছে তেমন নোংরা ময়লা আবর্জনা, অনেক শান্তির একটা শহর খুলনা। তো এটা হচ্ছে খুলনা শিববাড়ির মোড়। আমি আর আমার মেয়ে যাচ্ছিলাম আর আজকের ওয়েদারটা খুবই এনজয় করছিলাম। পাশাপাশি রিক্সাওয়ালা মামাও আজকের ওয়েদার নিয়ে বেশ প্রশংসা করছিল। আর আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। এটা হচ্ছে খুলনা সোনারাঙ্গা বাস স্ট্যান্ড। এখান থেকেই মূলত সবাই মানে বাসে উঠে বিভিন্ন জায়গায় যায়। আর এই তো চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থানে। এটা হচ্ছে খুলনা জাতীয় ক্রীড়া পরিষদ, অনেকে মহিলা ক্রীড়া কমপ্লেক্স বলেও চিনে। এখানে বাচ্চাদের বিভিন্ন কিছু শেখানো হয়, ভলিবল, তারপরে হচ্ছে ব্যাডমিন্টন, তারপরে মার্শাল আর্ট, আরও অনেক কিছু, সুইমিংও শেখায়। আমি মানে তেমন ভালোভাবে জানি না। আমি মূলত আমার মেয়েকে এখানে মার্শাল আর্ট শেখাই, এজন্য আসা। আর এই জায়গাটার কথা কি বলবো, এত সুন্দর, এত মনোরম একটা পরিবেশ। বাচ্চাদের নিয়ে মানে খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড করা যায় এখানে। আমি মনে করি বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি সব ধরনের অ্যাক্টিভিটি করানো দরকার। এতে ওদের হচ্ছে শারীরিক এবং মানসিক বিকাশটা খুব ভালোভাবে হয়। এখানে আমার মেয়ের পাশাপাশি দেখেন অনেক বাচ্চা কাচ্চা আছে, ওরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করছে। আমার তো ইচ্ছা করে সব কিছুতে দিতে, কিন্তু আসলে সময়ের সাথে হয়ে ওঠে না। আর এখানে মানে টিচাররা যারা হচ্ছে শিখায় তারা অনেক মানে ভালোভাবে আদরের সহকারে বাচ্চাদেরকে শিখায় অনেক। আর এই তো মার্শাল আর্টের বাচ্চারাও কিছু কিছু চলে এসেছে। আপনারা জাস্ট দেখেন তারা কতটা অ্যাক্টিভ, তারা নিজেরাই নিজেদের জায়গাটা সুন্দরভাবে রেডি করছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে পুঁথিগত শিক্ষার বাইরেও বাচ্চাদের অনেক কিছু শেখার আছে। বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে, অনেক জায়গায় অনেক স্থানে বাচ্চারা নতুন নতুন জিনিস শেখে, এটাই তার বাস্তবতা। আর মার্শাল আর্টের যে বাচ্চাগুলো, ওরা মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ আর অনেক হেল্পফুল। এখনো সব বাচ্চারা আসেনি আর সেন্সিও আসেনি, তাই স্টার্ট হয়নি। তবে এরা কিন্তু থেমে নেই, এরা নিজেরাই স্টার্ট করে দিয়েছে। এদের প্রথমে ধাপে থাকে, এরা হচ্ছে 10 বার করে দৌড় দিবে। তারা নিজেরাই এগুলো করে ফেলতেছে, তারা কারোর জন্য ওয়েট করতেছে না, সেন্সির জন্য ওয়েট করতেছে না। আমার কাছে কিন্তু এই বিষয়টা বেশ ভালোই লাগতেছে। মানে এরা আসলে সুপার অ্যাক্টিভ। এত মানে সারাদিন স্কুল করে তারপরে ব্যাচ করে কিভাবে এরা এত মানে এনার্জি পায়, আমি মাঝে মাঝে এটাই ভাবি। আর এখানে হচ্ছে সুইমিং শেখানো হয়। তো হাঁটতে হাঁটতে আমি সুন্দর একটা ফুল গাছের সন্ধান পেলাম। অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। ফুল অবশ্য গাছেই সুন্দর, তবুও আমি একটা ফুল ছিঁড়ে আমার ফ্রেন্ডকে গিফট করলাম, সেও অনেক খুশি। তো আর এই সামনেই হচ্ছে একটা মানে কম্পিটিশন হচ্ছে মনে হয় বাচ্চাদের। এই যে দেখতে পাচ্ছেন, এটা হয়তো বা কোনো স্কুল থেকে কোনো কম্পিটিশন। আর এই যে দেখেন, আজকের আকাশের কথা যতই বলবো ততই কম হয়ে যাবে। তার পাশাপাশি আবার রংধনুও উঠেছে, মানে পুরোই মানে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ আজকের আকাশ। শুধু আমরা দেখছি তা বললেও ভুল হবে, বাচ্চারাও আজকের মানে আকাশ দেখে এনজয় করছে। তো এই তো ছিল আজকের আমার ব্লগ, আমার ইউটিউবের উদ্দেশ্যে ফার্স্ট ব্লগ।